এই জায়গায় হচ্ছে যে আমরা জন্ডিস পর্যন্ত হচ্ছে গিয়ে যে আমরা আসছি আর কি। ফাইন। ওকে, এখন কথা হচ্ছে যে হুম জন্ডিস। জন্ডিস মানে হচ্ছে নেগেটিভ ধারণা, নেতিবাচক ধারণা। জন্ডিস ভিউ টুয়ার্ড পপুলার মিউজিক। জন্ডিস মানে হচ্ছে এই যে নেতিবাচক ধারণা। হুম ডিস্ট্রোট অ্যাডভার্সলি। জন্ডিস মানে হচ্ছে ডিস্ট্রোট অ্যাডভার্সলি। জন্ডিসের এটা যে ভার্ব আছে, হ্যাঁ, ভার্বের আবার মিনিংটা দেখো, ডিস্ট্রোট অ্যাডভার্সলি, তার মানে হচ্ছে খুব বাজেভাবে বিকৃত করে ফেলা। আর জন্ডিস আবার অ্যাডজেক্টিভ যেটা, সেটা হচ্ছে কি নেতিবাচক। আসলে সবগুলোর অর্থ হচ্ছে কি একই। কোন একটা কিছুকে জন্ডিসে ভার্ব যেটার অর্থ, এটা হচ্ছে কি কোন একটা কিছু খুব বাজেভাবে বিকৃত করে ফেলা, বাঁকায় ফেলা বা খারাপ বানায় ফেলা। জন্ডিস, জন্ডিস বানায় না এই জিনিসটা, এরকম ব্যাপার। মানে এমনই শরবত বানাচ্ছে এটা জন্ডিসের মতন হয়ে গেছে, খাইলেও ওই জন্ডিস হয়। এটা হচ্ছে ডিস্টরশন বা ডিস্টর্ট অ্যাডভার্সি, এরকম একটা মিনিং দেয় আর কি। আচ্ছা, তারপর হচ্ছে যে হুম ওকে, জন্টি। জন্টি মানে আত্মবিশ্বাসী, আত্মতৃপ্তি সহজ, চেয়ারফুল অ্যান্ড প্লিজড উইথ লাইফ, লাইট হার্টেড। মানে কিছু কিছু মানুষ আছে আর কি, তারা খুবই আহ আনন্দপূর্ণ বা জীবন নিয়ে সন্তুষ্ট, এবং হচ্ছে কি তোমার লাইট হার্টেড মানে হচ্ছে সহজে মানুষকে ক্ষমা করে দিতেছে, মানুষের সাথে দেখা হলে ভালো বিহেভ করতেছে, হাসি খুশি। ওটাকে বলা হচ্ছে কি জন্টি বা আত্মবিশ্বাস ও আত্মতৃপ্তি সূচক আর কি, লাইট হার্টেড। ওয়ার ওয়ান্স হ্যাড এট এ জন্টি অ্যাঙ্গেল। জন্টি অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে যে আত্মবিশ্বাস ভরে লঘুচিত্তে কাজ করে টুপি পড়া। জন্টি অ্যাঙ্গেল মানে হচ্ছে গিয়ে যে একটা জন্টি অ্যাঙ্গেল মানে হচ্ছে গিয়ে সে, তার কাছে এই অ্যাঙ্গেলটা ভালো লাগছে, একটা জন্টি অ্যাঙ্গেল। এই জিনিসটা অতটা ইম্পর্টেন্ট না জন্টি অ্যাঙ্গেল। জন্টি মানে মোদ্দা কথা হচ্ছে গিয়ে সেলফ কনফিডেন্ট অ্যান্ড কন্টেন্টফুল। একটা হচ্ছে সেলফ কনফিডেন্স, একটা হচ্ছে আত্মতৃপ্তি সূচক। আত্মতৃপ্তি সূচক এবং আত্মবিশ্বাস, এই জিনিসটা হচ্ছে কনফিডেন্ট মানে সে একটা অর্থ, হ্যাঁ, নিজের উপর আত্মবিশ্বাস আছে। কনফিডেন্স মানে আত্মবিশ্বাস। আর জন্টি মানে হচ্ছে আত্মবিশ্বাসী আছে এবং সঙ্গে আত্মতৃপ্তিও আছে, তার মানে মনের মধ্যে তার নিজের জীবন নিয়ে যা আছে, নিজের জীবন নিয়ে সে সন্তুষ্ট বা তৃপ্ত। নিজের জীবনে যা আছে সেটা নিয়ে সে তৃপ্ত, এটা হচ্ছে এক আত্মতৃপ্তি সূচক। এটা আরেকটু হায়ার অর্ডারে বোঝায়। হুম জন্টি। আচ্ছা, জেজুনে নিরস, অতৃপ্তিকর, অশুষ্ক, অমার্জিত। ফাইন, এটা অনেক ভালো ইম্পর্টেন্ট ওয়ার্ড, জেজুন। জেজুন মানে হচ্ছে গিয়ে যে ল্যাকিং ইন্টারেস্ট ও সিগনিফিকেন্ট। এখন একটু ব্যাপার আছে, যে এর আগে আমরা দেখে আসছি একটা ওয়ার্ড হচ্ছে কি, যে ইনসেন্টিয়েন্ট। দেখো এই যে লাস্টের দিকে ইনসেন্টিয়েন্ট। হুম তো এই যে ইনসেন্টিয়েন্ট মানে হচ্ছে গিয়ে দেখো ডিভয়েড অফ ফিলিং। এটা ও সরি, ডিভয়েড অফ ফিলিং অ্যান্ড কনসিয়াসনেস অ্যান্ড অ্যানিমেশন। মানে সে হচ্ছে গিয়ে নর্মালি হচ্ছে কোনো ফিলিংস নাই, বা কোনো হচ্ছে গিয়ে নড়চড় নাই, সোজা কথা ইনসেন্টিয়েন্ট এরকম। ইনসেন্টিয়েন্ট হচ্ছে গিয়ে অচেতন বা জড়, এরকম অর্থটা বেশি ব্যবহার করে, জড় জড়। হুম ডিভয়েড অফ ফিলিং নাই, কোনো ফিলিংস নাই, কোনো কনসিয়াসনেস নাই, অ্যানিমেশন নাই, অর্থাৎ অ্যানিমেশন নাই কি প্রাণচঞ্চলতা নাই এরকম। আর এই জায়গায় আছে কি ওয়ার্ডটা, এটা হচ্ছে জেজুন। জেজুন মানে নিরস, অতৃপ্তিকর, শুষ্ক, অমার্জিত। মানে খুব বেশি ইন্টারেস্টিং না। জেজুন মানে হচ্ছে কি তোমার এমন একটা জোক বললো, ওই জোকে কেউ হাসলোই না। তো ওইটা হচ্ছে কি আমাদের জেজুন, বা হচ্ছে গিয়ে কোনো গুরুত্ব নাই, কোনো ইন্টারেস্ট নাই, এরকম টাইপের। ঠিক আছে, অন্য একজন আমার পিক দেখাইতেছে, এটা করছি এটা করছি, ওই জায়গায় গেছি ওই জায়গায় গেছি, আমার এতে কোনো ধরনের কোনো ইন্টারেস্ট নাই। কারণ কি, ওই গেছে, এই জিনিসটা আমার কাছে কোনো ইন্টারেস্ট বা সিগনিফিকেন্স ক্যারি করে না বা কনভে করে না। এটা হচ্ছে তার ওই অ্যাকশন বা তার এই ছবি টবি ইত্যাদি দেখানো হচ্ছে আমার কাছে জেজন। হুম জেজননেস, জেজন, জেজন এটা একটা অ্যাডজেক্টিভ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জেজন। আচ্ছা ফাইন, তারপর আসে কি, তারপর আসে হচ্ছে গিয়ে যে জেস্ট, ভাড়ামি। এটা এর আগে আমরা দেখে আসছি, ঠাট্টা বা মজা করা। জেস্ট বংশধর, জেস্ট এবার সিরিয়াস ম্যাটার্স ইন জেস্ট। এই জিনিসটা এর এর আগেরটার মতন হচ্ছে, যে কোথায় কোনটা করতে হবে ওই জিনিসটা যেমন জানে জানে না, যেরকম ওটাকে আমরা কি বললাম, যে হচ্ছে ইনএপ্ট। হুম সময় উচিত উচিত কোনো হচ্ছে ব্যবহার যদি সে কি না করে, মেনটেন না করে, প্রোটোকল মেনটেন না করে। জেস্ট মানে হচ্ছে ভাড়ামি বা ঠাট্টা বা মজা করা। জেস্ট আবার সিরিয়াস ম্যাটার্স, হ্যাঁ, জাইব করা। এখন এখানে একটু কথা আছে, এর আগে আমরা একটা দেখে আসছিলাম কিন্তু, তোমার জাইব, জিবে, স্কফ। হুম এটা এই জায়গায় মনে হয় আছে লাস্টের দিকে, প্রথমে আছে প্রথমের দিকে, এই যে এই জায়গায় ট্যান্টালাইজ, জাইব, জিয়ার। হুম তো এখানে এই ওয়ার্ডটা কি আমাদের এই জায়গায় দেখো তো, এখানে লাস্টে যেটা দেখলাম আমরা, হম কোনটা, জেস্ট। আচ্ছা, জেস্ট, জেস্ট হচ্ছে গিয়ে ভাড়ামি বা ঠাট্টা বা মজা করা। হ্যাঁ, এই জায়গায় এই ওয়ার্ড গুলা একটু সফিস্টিকেটেড, একটু এই জিনিসটা দেখাটা জরুরি। ট্যান্টালাইজ, জাইব, জিয়ের, ব্যান্টার, হুম কড র্যাক।
এই অর্থগুলো হচ্ছে গিয়ে এই যে এই পাশে বাম পাশে যে যে অর্থগুলো আছে, টেন্টালাইজ, জাইব, জিয়ার, ব্যান্টার, হুম, টেন্টালাইজ, জাইব, এই যে জিয়ার যেটা আছে, এগুলা মানে হচ্ছে খোঁচা মারা, ঠিক আছে, খোঁচা মারা, সোজা কথা, ইনসাইসিভ ওয়ার্ড এরকম টাইপের। ব্যান্টার মানে হচ্ছে খোঁচা মারা। স্কফ মানে হচ্ছে কি, এখন এখানে স্কফ মানে হচ্ছে প্রতারণা করা। হুম। তবে খোঁচা মারাটার সঙ্গে কোথাও যেন সিনোনিম ছিল, কিন্তু এই জিনিসটা এই অর্থে অ্যাভয়েড করাটা বেটার। স্কফ মানে হচ্ছে প্রতারণা করা, বুদ্ধ বানানো, বোকা বানানো, গাধা বানাইছে, এরকম টাইপ। আচ্ছা, তারপর এখানে আছে অর্থোডক্স, হেটেরোডক্স ইত্যাদি ইত্যাদি। আর এই জায়গায় আমরা যেটা দেখলাম, জেস্ট করা, জের অর্থ হচ্ছে কি খোঁচা মারা, জেস্ট শব্দের হচ্ছে কি ফাইজলামি করা, সোজা কথা। মানে জের মানে হচ্ছে এরকম হচ্ছে খোঁচা মারা, টন্ট করা, কারো একটু খোঁচা মারা, ব্যান্টার করা। কিন্তু এখানে খোঁচা মারা না, এই জায়গায় হচ্ছে কি ফাইজলামি করা, দুজন ক্লোজ ফ্রেন্ড যেরকম একটু মজা টজা করি আমরা, এই টাইপের লাইট হার্টেড এন্ড পজিটিভ থিং। হুম। স্কফ মানে হচ্ছে প্রতারণা করা বা প্র্যাঙ্ক করা। জের মানে হচ্ছে কি এই জায়গায় আমাদের খোঁচা মারা, জাইপ মানে ট্যান্টালাইজ করা, ব্যান্টার করা। হুম। খোঁচা মারে কোন ঠাট্টা মজার ছলে খোঁচা মারা, যেটা সেইটা হচ্ছে গিয়ে যায় ওই জায়গায় যেটা আমরা বললাম জাইপ বা জিয়ার। আর জেস্ট মানে হচ্ছে গিয়ে তোমার ঠাট্টা ফাজলামি, পজিটিভ সেন্সে মজা করা, ওটা হচ্ছে নেগেটিভ জিয়ার। আর জেস্ট হচ্ছে গিয়ে পজিটিভ আর কি, ঠাট্টা বা ফাজলামি করা, মজা এরকম টাইপের। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। হুম। তার মানে কি দাঁড়ালো, যে আমাদের জের মানে যেটা, জের মানে হচ্ছে কি, যে জের একটা হচ্ছে কি একটা নেগেটিভ ওয়ার্ড, খোঁচা মারা অর্থে মজা করা। জেস্ট মানে হচ্ছে গিয়ে পজিটিভ অর্থে মজা করা বা ভাড়ামি বা ঠাট্টা করা। ঠিক আছে। আচ্ছা, তারপর কি আসে, তারপর হচ্ছে জেস্টিং, মানে জেস্টার মানে ভার, এই যে গোপাল জেস্টার, গোপাল ভার, এটা হচ্ছে গিয়ে ওই ভারের ইংলিশ হচ্ছে গিয়ে জেস্টার। এই জিনিসটা, এই ভারের অর্থ, জেস্টার মানে হচ্ছে কি তারা রাজা দরবারের ভেতরে তারা টাকা দিয়ে রাখতো গোপাল ভাঁড়। মানে তারা বুদ্ধিমত্তা দিয়ে পরামর্শ দিত, আবার মানে হিউমার, সেন্স অফ হিউমার ভালো ছিল যাদের। তো রাজার আর কি মাঝে মাঝে মন মন একটু বিনোদনের দরকার থাকতো, তো এই জিনিসটা আর কি তারা টাকা দিয়ে রাখতো, ভাড়া দিয়ে রাখতো আর কি, ভার, জেস্টার। ঠিক আছে, এই জেস্টার এটা হচ্ছে ওই মিনিং, এটা ওয়ার্ড, এটা সব রাজ দরবারে থাকে বা থাকতো আগের সময়, ভাড়া দিয়ে তারা হাসার জন্য রাখতো, হাসাইতো রাজারে। আচ্ছা, জোকোস বা রসিক, এটা খুবই ইম্পর্টেন্ট। ফানি, সামথিং ফানি মিন্স জোকোস, রসিক, ফানি, ইন্টারেস্টিং, এরকম। এর আগে, একটু আগে যেটা দেখলাম হচ্ছে কি তোমার জেস্ট। জেস্ট মানে কি, জেস্ট মানে হচ্ছে পজিটিভলি ঠাট্টা ফাজলামি করা ফ্রেন্ড। জের মানে খোঁচার জন্য আর কি, মজা করে খোঁচা মারা, যেটা বলা জিয়ার। ইয়ার, ডাবল ইয়ার। জেস্ট মানে হচ্ছে পজিটিভলি, জোকোস মানে হচ্ছে কি রসিক, ফানি, যার মানে পীড়া দেয়, প্যারা দেয়, ইত্যাদি ইত্যাদি। জুবিলি মানে জয়ন্তী, ফাইন, জুবিলি, জয়ন্তী। সিলভার, গোল্ডেন, তারপর হচ্ছে ডায়মন্ড, 25 বছর, 50 বছর, 60 বছর। আচ্ছা, তারপরের গুলা হচ্ছে গিয়ে, এগুলা আমার এই মুহূর্তে এই জায়গায় লেখা নেই, অন্যরা যেহেতু লেখা আছে আমি তোমার শেষ করে দিয়ে দেবো নি জুবিলি গুলা। রুবি জুবিলি আছে, সিলভার, গোল্ড, ডায়মন্ড, এরকম যতগুলো আছে সবগুলো একসাথে। জয়ন্তী মানে তো বুঝি পূর্তি, সোজা কথায় জয়ন্তী মানে পূর্তি, কোন একটা নির্দিষ্ট টাইম লাইনের হচ্ছে গিয়ে তোমার কমপ্লিশন, এটা হচ্ছে জুবিলি বোঝায়। আচ্ছা, এটা জুবিলি ওয়ার্ড তো সবাই জানে, এটা চাইতে এই এই টার্মটা বেশি ইম্পর্টেন্ট। এর আগে আমরা যেমন একটা দেখছিলাম না, ফ্রেশম্যানকে, ফার্স্ট ইয়ার কে বলা হয় কি ফ্রেশম্যান, তারপর সেকেন্ড ইয়ার কে বলা হয় কি সফটমোর, থার্ড ইয়ার কে বলা হয় জুনিয়র, ফোর্থ ইয়ার কে বলা হয় সিনিয়র ইয়ার। আচ্ছা, কার্নেল, এইটাও অনেক ইম্পর্টেন্ট। কার্নেল কোন একটা কিছুর মূল কথা, কোন বিষয়ে কেন্দ্রবস্তু, মর্মস্থল, আসল জিনিস, আসল জায়গা, কার্নেল। দ্য চয়েসেস্ট অর দ্য মোস্ট এসেন্সিয়াল অর মোস্ট ভাইটাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, মূল বিষয়, মূল, একদম মূল কোর যেটা, হুম, ওই কোর ব্যাপারটাকে বলা হয় কার্নেল। আচ্ছা, দ্যার ইজ নট এ কার্নেল অফ ট্রুথ ইন হোয়াট শি সেইস। আচ্ছা, কার্নেল হচ্ছে কি আরেকটা অর্থ, ব্যাপার হচ্ছে শস্যের ক্ষেত্রে বা ধানের ক্ষেত্রে মূল কি, মূল হচ্ছে তোমার শস্য বীজ না, ওই শস্যের যে মূল অংশটাকে বলে সেটাকে বলা যায় কার্নেল। কার্নেল মানে কেন্দ্র, মূল, আসল জিনিস, আসল কথা হচ্ছে কি কার্নেল, আসল জিনিস বা আসলটা, এটা হচ্ছে কার্নেল। আচ্ছা, ল্যাটিটিউড, ল্যাটিটিউড মানে হচ্ছে গিয়ে তোমার, একটা হচ্ছে ল্যাটিটিউড ওই জায়গায় আছে তোমার এই অক্ষাংশ দ্রাঘিমাংশ ল্যাটিটিউড, আর এই জায়গায় একটা টি থাকলে হচ্ছে কি তোমার ল্যাটিটিউড মানে হচ্ছে যে কর্মমত ইত্যাদি স্বাধীনতা, ফ্রিডম, সোজা কথা, ফ্রিডম ফর রেস্ট্রিকশন, ফ্রিডম ফ্রম রেস্ট্রিকশন মানে হচ্ছে কি তোমার ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ রেস্ট্রিকশন। আচ্ছা, স্পিচ, ফ্রিডম অফ স্পিচ যখন বলা হয় সেটা হচ্ছে শুধুমাত্র কথা, ফ্রিডম অফ জব বা ফ্রিডম অফ অ্যাকশন হচ্ছে কি তোমার কর্মের স্বাধীনতা। আর যাবতীয় এই টাইপের যত স্বাধীনতা সবগুলোকে মিলায় বলে ল্যাটিটিউড। ঠিক আছে, মানে সব কিছু করার স্বাধীনতা হচ্ছে কি ল্যাটিটিউড, ওয়েস্টার্ন সোসাইটিতে, যেটা অনেক বেশি ভাইটাল। আচ্ছা, লিম্পিড,
লিম্পিড হচ্ছে গিয়ে আমাদের নির্মল বা স্বচ্ছ। আচ্ছা, এটা খুবই খুবই সুন্দর ওয়ার্ড এবং এটাও ইম্পর্টেন্ট। লিম্পিড মানে হচ্ছে নির্মল বা স্বচ্ছ, মানে কি যে কোন একটা কিছু এমন একটা ভাবে এটার খুব মানে একটা সরাসরি তো অর্থ আছে যে পানি পরিষ্কার, লিম্পিড, ফাইন, দ্যাটস এ গুড থিং। নির্মল মানে কি তলানি দেখা যাচ্ছে, এরকম লিম্পিড। পাশাপাশি আরেকটা আছে হচ্ছে গিয়ে যে সহজেই বোঝা যায়, লিম্পিড, যে রাইটস ইন লিম্পিড স্টাইল, তার মানে সহজেই বোঝা যায় যে এরকম আর কি। ওকে, তারপর হচ্ছে আমাদের লায়নেস। লায়নেস মানে হচ্ছে গিয়ে যে কাউকে বিখ্যাত ব্যক্তি রূপে গণ্য করা। আচ্ছা, লায়নেস মানে হচ্ছে কাউকে হচ্ছে গিয়ে শক্তিশালী বানানো বা শক্তিশালী করা, অ্যাসাইন গ্রেট সোশ্যাল ইম্পর্টেন্স টু। তেমন হচ্ছে কাউকে খুব বড় বানানো, এরকম একটা ব্যাপার, খুব বেশি বিখ্যাত বানানো। আচ্ছা, সিম্পলি মানে এটার মানে হচ্ছে কি আমাদের আহ কাউকে খুব ভালো একটা গুরুত্ব দেয়া বা এরকম অর্থ, মিনিং শো করে। কাউকে বিখ্যাত ব্যক্তি বলে, তার মানে হচ্ছে কি এই পানিপুরি বেচতেছে, ভেলপুরি বেচতেছে, এই কোন একটা বিশেষ কোন একটা কিছু দেয়া, তো ওই জায়গায় হচ্ছে কি তার লাইন বানায় ফেলাইছে কি যে ওর মামা, ওই মামার ভেলপুরি খুব মজা, ওটা দিয়ে ভিডিও টিডিও করে ছেড়ে টেড়ে দিচ্ছে, সে অনেক বিখ্যাত হয়ে গেছে, তো এটাকে বলে লাইনাইস। আচ্ছা, লিস্টলেস। আচ্ছা, লিস্টলেস মানে হচ্ছে কি করবে এটা সে জানে না, কিং কর্তব্য বিমূঢ় বা হচ্ছে কোনো আগ্রহ নাই, এরকম এই টাইপের অর্থ বোঝায় হচ্ছে কি আমাদের লিস্টলেস বা হতোদ্যম। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের লয়টার বা ইতস্তত ঘুরে বেড়ানো। স্ট্যান্ড অ্যারাউন্ড উইদাউট এনি অবভিয়াস পারপাস, কোনো উদ্দেশ্যহীন ভাবে আগে ঘুরে বেড়াইতেছে, লয়টার এদিক সেদিক, লয়টার, এরকম অর্থ মিন করে, ফাইন। আচ্ছা, এর এক্সট্রা পেজ আমি হয়তো বা দেইনি। আচ্ছা, এটা আবার অ্যাড করে, আচ্ছা আমি দিয়ে দিব, সমস্যা নেই, নো ভয়েস। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে যে এই এই পেজটা মোটামুটি আমাদের হোপফুলি ক্লিয়ার ইনশাআল্লাহ। কি আরেকবার একটু হালকা রিভিউ করে চলো। তাহলে এটা কি আমাদের যে ফার্স্ট অফ অল এখানে আসে হচ্ছে গিয়ে লয়টার মানে উল্টাপাল্টা ঘুরে বেড়ানো, বকাইটা পোলাপানের কাজ। লিস্টলেস মানে হচ্ছে গিয়ে কোনো কিং কর্তব্য বা কাজের মধ্যে কোনো আগ্রহ নেই, এরকম। লায়নেস মানে কি, লায়নেস মানে হচ্ছে কোনো একটা কিছুকে শক্তিশালী বা বিখ্যাত বানানো, এরকম একটা মিনিং বোঝায়। লিম্পিড মানে স্বচ্ছ বা নির্মল। স্বচ্ছ বা নির্মল অর্থ হচ্ছে গিয়ে যে একটা অর্থ যেটা পরিষ্কার পানি, আরেকটা অর্থ হচ্ছে গিয়ে যেটা পড়লেই বোঝা যায়, এরকম একটা অর্থ লিম্পিড, পরিষ্কার বা সুন্দর বা স্বচ্ছ, ক্লিয়ার, ফাইন। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আমাদের ল্যাটিটিউড। ল্যাটিটিউড হচ্ছে গিয়ে যে আহ একটা হচ্ছে গিয়ে তোমার ওই ল্যাটিটিউড অর্থ হচ্ছে গিয়ে একটা অক্ষাংশ, আর এখানে ল্যাটিটিউড অর্থ সবকিছুর স্বাধীনতা। ল্যাটিটিউড মানে হচ্ছে গিয়ে তোমার রিল্যাক্সেশন, যে কোনো কাজের জন্য ফ্রিডম, সেটা কাজের হোক কিংবা অপিনিয়ন এক্সপ্রেশনের হোক। কাইন্ডনেস শব্দ হচ্ছে কোনো একটা কিছুর কেন্দ্র বা সেন্টার। হুম, মর্মার্থ। জুবিলি মানে হচ্ছে গিয়ে জয়ন্তী, জোকোজ মানে হচ্ছে গিয়ে রসিক, জেস্ট মানে হচ্ছে গিয়ে যে জেস্ট মানে হচ্ছে গিয়ে ভাড়ামি বা মজা, ফাইজলামি করা, এরকম। যে জন্য থেকে নিরস। যে জন মানুষের নিরস, এর এর অর্থে আমরা যে জন অর্থে নিরস আমরা যেরকম বললাম, এবং যতগুলো এটার ওয়ার্ড আছে কিরকম, এর আগে আমরা দেখে আসছি যে নিরস অর্থ যে একটা হচ্ছে কি সেন্টিয়েন্ট, সেন্টিয়েন্ট মানে হচ্ছে কি জড় বা অচেতন, ইমোশনলেস। একটা হচ্ছে কি একই অর্থে ইন্টারেস্টিং, না কোনো ইন্টারেস্টিং না, কেমন একটা মানে নর্মাল খুবই, এটা হচ্ছে যে জন। হুম, ওই এরকম অর্থ হচ্ছে কি এই জায়গায় বোঝাবে। আচ্ছা, জন্টি মানে হচ্ছে গিয়ে কোন একটা সে আত্মবিশ্বাসপূর্ণ এবং পাশাপাশি আত্মতৃপ্তিমূলক, জন্টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জন্ডিস মানে হচ্ছে কোনো ডিস্টরশন বিহেভিয়ার, মানে হচ্ছে গিয়ে ক্যারেক্টার খুব বেশি একটা সুবিধার না, মুখের ভাষা ভালো না, এরকম একটা নেতিবাচক সেন্স, বিটার ম্যানার, শার্প, খাঁজ কাটা, জন্ডিস্ট। জন্ডিস্ট বিহেভিয়ার, জন্ডিস্ট ক্যারেক্টার। যার মানে হচ্ছে পীড়া দেওয়া, দিশেহারা করা। ওকে, ফাইন।
ইনভলান্টারি উদ্দেশ্যমূলক ভাবে করা নয় বা অনভিপ্রেত। ইনভলান্টারি বা উদ্দেশ্যমূলক ভাবে করা নাই, ইনভলান্টারি। ইনভেট, ইনভেট এর একটা সিনোনিম হচ্ছে গিয়ে যে ইনট্রুড, বা হচ্ছে গিয়ে এনক্রোচ, বা হচ্ছে গিয়ে আরেকটা কি ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স মানে হচ্ছে হস্তক্ষেপ করা, হস্তক্ষেপ করার অনেক বেশি ইম্পর্টেন্ট। ফাইন। ইনভেডার, ইন্ট্রুডার আছে। ইনভেশন হচ্ছে কি তোমার ইনভেশন মানে হচ্ছে কি তোমার আক্রমণ। আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার এই পেজে লুক ওয়ার্ম। লুক ওয়ার্ম হচ্ছে কি কুসুম গরম বা সমর্থন বা বেশি কম, খুব বেশি একটা গরম না। ওয়ার্ম আছে কিন্তু হচ্ছে কি হট না। লুক ওয়ার্ম, এটা হচ্ছে কি লুক ওয়ার্ম বা কুসুম গরম, হালকা গরম বা সমর্থন বা বিরোধীদের কম আগ্রহী। আচ্ছা ফাইন। আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে যে তার খুব বেশি একটা সে মানে ইন্টারেস্টেড তেমন একটা না। হুম, এরকম ব্যাপার। তেজ আছে কিন্তু কম অনেক। আচ্ছা, লার্ক। লার্ক মানে হচ্ছে দ্যাট গিভ সাডেন লার্ক এট হিট বাই হচ্ছে গিয়ে যে লার্ক মানে হচ্ছে গিয়ে অ্যান অ্যাক্টর ইনস্টেন্স অফ সোয়িং অ্যাব্রাপ্টলি, মানে খুব দ্রুত। সোয়াই মানে হচ্ছে গিয়ে তোমার অসিলেট করা বা হচ্ছে গিয়ে মুভ করে ফেলা। হুম, বা দিক পরিবর্তন করা মানে সোয়াই। SWAY, সোয়াই। অ্যাব্রাপ্টলি মানে হচ্ছে গিয়ে হঠাৎ, সাডেনলি। আচ্ছা, সোয়াইং অ্যাডাপ্টলি মানে হচ্ছে গিয়ে যে কোন এমন একটা কাজ বা উদাহরণ বা অ্যাকশন হঠাৎ করে চেঞ্জ করে ফেলার একটা টেন্ডেন্সি, হচ্ছে লার্ক। The truck gave a sudden lurch as it was hit by a strong gust of wind. লার্ক মানে হচ্ছে গিয়ে যে লিভ সামথিং ইন সামবডি ইন দ্য লার্ক। ফাইন। লিউরিড, লুরিড মানে গনগনে বা রোমাঞ্চকর, স্কাই বা ভয়ঙ্কর। লুরিড মানে হচ্ছে গিয়ে যে এক্সাইটিং, সামথিং খুবই এক্সাইটিং, ভয়ঙ্কর, ডেঞ্জারাস, এরকম একটা মিনিং সে দেয়। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে যে এই জায়গায় লাস্টি। আচ্ছা, লুরিডের যে অর্থ এই এই জায়গায় অর্থটা কিন্তু হচ্ছে গিয়ে তোমার সিম্পলি এখানের যে অর্থ এখানে বললা যে গনগনে আকাশ, রোমাঞ্চকর, এক্সাইটিং, ভয়ঙ্কর, বা হচ্ছে গিয়ে খুব বেশি ইন্টারেস্টিং, কি হবে বোঝা যাচ্ছে না। হুম, এক্সাইটিং, থ্রিলিং। থ্রিলিংটাই হচ্ছে গিয়ে লুরিড। হুম, লুরিড যা থ্রিলিং, সামথিং থ্রিলিং, এরকম অর্থ বোঝাচ্ছে লুরিড। আচ্ছা, তারপর হচ্ছে লাস্টি। লাস্টি শব্দের অর্থ হচ্ছে গিয়ে লাস্ট একটা মিনিং আছে, LUST, লাস্ট। ওটার অ্যাডজেক্টিভ হচ্ছে লাস্টফুল। হ্যাঁ, লাস্টফুল হচ্ছে কি তোমার কেউ একটু ফিজিক্যাল ইন্টিমেসির দিকে কার ইন্টারেস্ট যেরকম থাকে বেশি, সেটাকে বলে লাস্টফুল। আচ্ছা, তো এই জায়গায় কিন্তু লাস্টফুল আর লাস্টি এক না। লাস্টি মানে হচ্ছে কি স্বাস্থ্যবান, হ্যাফটি মানে তাগড়া, ফিজিক্যালি ফিট যেরকম, হেলদি, ফুল অফ স্ট্রেংথ এন্ড পাওয়ার। হেফটি অ্যান্ড লাস্টি হচ্ছে গিয়ে সেম কাইন্ড অফ, হ্যাঁ, ফুল অফ স্ট্রেংথ এন্ড পাওয়ার, বোথ আর ভেরি মাচ প্রিটি মাচ সিমিলার। হ্যাফটি অর্থ থেকে তাগড়া, আর লাস্টি শব্দের অর্থ তাগড়া। ম্যালিস, লাস্টিনেস হচ্ছে গিয়ে লাস্টফুল, এটা হচ্ছে গিয়ে লাস্টি অ্যাডজেক্টিভ। আর ওই জায়গায় লাস্ট হচ্ছে গিয়ে নাউন, এই জায়গায় লাস্টিনেস। আচ্ছা, এনার্জেটিক, ফুল অফ স্ট্রেংথ এন্ড পাওয়ার। আর এই জায়গায় স্বাস্থ্যবান হচ্ছে গিয়ে একটা অর্থে হেলদি, আর ফুল অফ স্ট্রেংথ সর্বস্ব শক্তি দিয়ে হচ্ছে গিয়ে একটা। দ্য বেবি ক্রাইড লাস্টলি দ্য মোমেন্ট হি ওয়াজ বোর্ন। লাস্টলি মানে হচ্ছে গিয়ে খুব বেশি, ওই বুঝাই তো অবস্থা কিরকম, খুব জোর দিয়া। ম্যালিস মানে হচ্ছে কি এটা খুব কমন ওয়ার্ড, ম্যালিস। ম্যালিস মানে কি যে অন্যের ক্ষতি সাধন, ম্যালিশিয়াস, পার্সিনিয়াস, ইনসাইডিয়াস। ইনসাইডিয়াস বা ইনসিডিয়াস কিরকম আমরা দেখলাম, ইনসেপশন অর্থ আরম্ভ করা, আর ইনসিডিয়াস শব্দের অর্থ হচ্ছে কি আমাদের কি যে মনে মনে হচ্ছে ঘাতক বা খুন করার বা মারার টেন্ডেন্সি নিয়ে আসে, এটা সিনসিরিয়াস। আচ্ছা, আর পার্নিশিয়াস হচ্ছে মোটামুটি ওই একই টাইপের কাছাকাছি। ম্যালিশিয়াস শব্দের অর্থ ক্ষতিকর, হুম, অন্যের ক্ষতি সাধন ইচ্ছা। মেডেল শব্দের অর্থ হচ্ছে অনধিকার চর্চা বা নাক গলানো, সোজা কথা এটা। মেডেল হচ্ছে নাক গলানো, ভারত নাক গলায় দিচ্ছে, এটা হচ্ছে মেডেল। ফাইন। মেডলার, মেডেলসাম অর্থাৎ নাক গলা এরকম একটা টেন্ডেন্সি থাকে, এরকম একটা ফিচার থাকে, এরকম অভ্যাস থাকে, বাজে অভ্যাস। ম্যালিস, ম্যালিস শব্দের অর্থ হচ্ছে অন্যের ক্ষতি করা বা এরকম টাইপের যা আছে, এই আর কি। তারপর হচ্ছে যে এই জায়গায়
যেটা যে হুম মেডাল অর্থ অনধিকার চর্চা বুঝলাম। ম্যালিসিয়াস হচ্ছে গিয়ে অন্যের ক্ষতি, ম্যালিসিয়াস ক্ষতিকর, ম্যালিসিয়াস ম্যালিগন্যান্ট দুটো হচ্ছে ক্ষতিকর, ম্যালিগন্যান্ট ম্যালিসিয়াস, ঠিক আছে, ম্যালিগন্যান্ট ম্যালিসিয়াস দুটো হচ্ছে আমাদের ক্ষতিকর। আচ্ছা, ওখানে আমরা দেখলাম পার্নিশিয়াস একটা অর্থ আছে, পার্নিশিয়াস, দেখো পার্নিশিয়াস, 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 পার্নিশিয়াস ক্ষতিকর, পার্নিশিয়াস, পার্নিশিয়াস এবং ইনসিডা, পার্নিশিয়াস অর্থ ক্ষতিকর বা বিপজ্জনক, এই জায়গায় এটা অর্থকে তোমার হচ্ছে গিয়ে উম কই, হ্যাঁ ম্যালিশিয়াস অর্থ ক্ষতিকর। দেয়ার দেয়ার সার্টেনলি ওয়াজন্ট এনি ম্যালিস ইন হার কমেন্টস। আচ্ছা, এখানে কোনো ক্ষতি ছিল না, ফিলিং এ নিড টু সি আদার সাফার। আচ্ছা, ম্যালিশিয়াস হচ্ছে কি এটা একটু উইচ টাইপের, হুম, অন্যের ক্ষতি করে মজা পায় এরকম টাইপের ম্যালিশিয়াস। তবে সবই ওই একই অর্থে একই টাইপের, হ্যাঁ, ক্ষতি সোজা কথায় ম্যালিশিয়াস, তবে এটা নাউনটা একটু মনে রাখো, ম্যালিস। হুম, ম্যালিস হচ্ছে কি এটা কি, এমনি নাউন, এটা হচ্ছে একটা নাউন, নাউন, ফাইন। এই নাউনের অর্থ মানে হচ্ছে ক্ষতি। আচ্ছা, কি টেক্সট দিছে মেসেঞ্জার, এখন স্ক্রিন চেঞ্জ করতে পারতেছি না, ফাইন, সমস্যা নেই, আমি রেকর্ড রাখতেছি, দেখিনি। আচ্ছা, মেডেল শব্দের অর্থ অনধিকার, অনধিকার চর্চা বা নাক গলানো। আচ্ছা, মেলানকলিক, এইটা খুবই ইম্পর্টেন্ট, খুব কমন ওয়ার্ড, মেলানকলি মানে হচ্ছে বিষাদপূর্ণ, দুঃখপূর্ণ, মেলানকলিক ভয়েস। আচ্ছা, মেলানকলি হচ্ছে গিয়ে যে অটাম শরতের দিন, মেলানকলি হচ্ছে গিয়ে মেলানকলিক কোনো বর্ষা দিন হতে পারে, মেলানকলিক বিষাদপূর্ণ, স্যাডিং এরকম টাইপের। আচ্ছা, তারপর আসি কি আমাদের যে এই জায়গায় মেলিফ্লুয়াস, মেলিফ্লুয়াস মানে সুললিত বা সুমধুর, ঠিক আছে, সুকণ্ঠী, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা সরাসরি যা আছে তাই। মেন্ডাসিটি মানে হচ্ছে গিয়ে মিথ্যা, এর আগে আমরা দেখে আসছি, মেন্ডাসিটি আর হচ্ছে গিয়ে ভিভাসিটি, ভিভাসিটি মানে যথার্থতা, মেন্ডাসিটি মানে হচ্ছে গিয়ে মিথ্যা, মিথ্যা হওয়ার প্রবণতা, ভেরাসিটি, মেন্ডাসিটি, একটা হচ্ছে গিয়ে তোমার ভেরাসিটি মানে যথার্থতা, কারেক্টনেস, ভেরাসিটি, আর মেন্ডাসিটি হচ্ছে গিয়ে মিথ্যা হবার প্রবণতা, ভেরাসিটি, মেন্ডাসিটি, এর আগের শীটটাতে তুমি দেখিনি, দুটো কিন্তু অপোজিট। হুম, প্রবণতা বা টেন্ডেন্সি, কেউ একটা কথা বললো, বান্দা আছে দুইজন, একজন হচ্ছে গিয়ে তোমার সে ও মুখটা খুললেই মনে হয় যে ওর কথাটা মিথ্যা, চাওয়া মারতেছে, ওইটা হচ্ছে মেন্ডাসিটি। আর আরেক জায়গায় হচ্ছে গিয়ে কেউ একজন বলছে, যে বলছে তার কথা শুনলে মনে হয় যে না, দেয়ার সাম ক্রেডিবিলিটি ইন হিজ স্টেটমেন্ট, তার কথার ভিতরে কোনো না কোনো বিশ্বাস করবার মতন কোনো কম্পোনেন্ট থাকে বা আছে, তো এটাকে বলা হয় হচ্ছে কি আমাদের আহ ভেরাসিটি। এর আগে সিটে ফার্স্ট সিটে তুমি দেখো এটা আছে কিন্তু, হ্যাঁ আমরা পড়ে আসছি। তো এটা হচ্ছে ভেরাসিটি, এটা হচ্ছে মেন্ডাসিটি, একটা একটার অপোজিট সেম। মেন্ডাসিয়াস মানে হচ্ছে গিয়ে মিথ্যা, মিথ্যার প্রবণতা। Some of these statements are misleading and some downright mendacious. কিছুগুলো হচ্ছে গিয়ে সরাসরি একদম মিথ্যা, মিথ্যা কথা। মেয়ার মানে হচ্ছে গিয়ে নিছক, ট্রিভিয়াল। হুম, আচ্ছা, মেয়ার মানে হচ্ছে খুবই ছোট্ট, ট্রিভিয়াল, মেয়ারলি, স্রেফ এটুকুই। আচ্ছা, শি ইজ আ মেয়ার চাইল্ড, সে একজন কেবলমাত্র, মানে কেবল, আরে এটা তো ছোটখাটো, সে একজন ছোট একটা বাচ্চা, শি ইজ জাস্ট এ মেয়ার চাইল্ড, সে কেবল একটা বাচ্চা, মামুলি বা তুচ্ছ এরকম একটা মানে তুচ্ছ অর্থে ছোট এরকম অর্থ বোঝায়, ঠিক আছে, মেয়ার মানে মামুলি, তুচ্ছ, এরকম, এরকম একটা সেন্স মেক করে। মেয়ার একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, মেয়ারের নাউন হচ্ছে গিয়ে একটা পুকুর, এটা হচ্ছে গিয়ে খুব ইন্টারেস্টিং, মেয়ার হচ্ছে পুকুর, পন্ড না মেয়ার, দেয়ার ইজ আ মেয়ার, দেয়ার আর ফিশ ইন দ্য মেয়ার, মেরিট্রিশিয়াস, দেখতে চটকদার কিন্তু মূল্যহীন। আচ্ছা, মেরিটোরিয়াস মানে হচ্ছে গিয়ে মূল্য আছে এরকম, মেধাবী, কিন্তু মেরিট্রিশিয়াস মানে হচ্ছে মূল্যহীন, প্রাইসলেস। আচ্ছা, এ মেরিট্রিশিয়াস স্টাইল, লাইক রিলেটিং টু এ প্রস্টিটিউট। আচ্ছা, ওকে, মেরিটিশিয়াস স্টাইল, আচ্ছা, চটকদার কিন্তু মেরিটিশিয়াস মানে সিলেক্টিভ কোন একটা স্টাইলে কোন একটা কিছু করা, এরকম অর্থ বোঝায়। হি ক্লেমস that a lot of journalism is meretricious and superficial, superficial মানে বাহ্যিক, হুম, বা tangential, superficial মানে হচ্ছে গিয়ে ভাষা ভাষা জিনিস। হি ক্লেমস that a lot of journalism is অসংখ্য তোমার সাংবাদিকতা, এটা হচ্ছে অনেক বেশি বাহ্যিক এবং চটকদার, কিন্তু কোনো ভ্যালু নাই, বেল নাই, এই অর্থটা খুব বেশি একটা দরকার নাই তোমার, এই যে মেরিট ইন্টু প্রস্টিটিউট, এটা দরকার নাই, ঠিক আছে, বাদ দিবা। আচ্ছা, তারপর হি ক্লেমস দ্যাট এ লট অফ জার্নালিজম ইজ মেরিট্রিশিয়াস এন্ড সুপার, মেরিট্রিশিয়াস মানে মাকাল ফল, সোজা কথা, এটা হচ্ছে এটার মানে।
মেসমারাইজ, এনচেন্টেড, সম্মানিত, সম্মোহিত আর কি। মেসমেরিক, মেসমেরিক অ্যাডজেক্টিভ, মেসমারাইজ হচ্ছে ভার্ব আমরা জানি। মেটাল, এইটা ভেরি 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 ইম্পর্টেন্ট। মেটাল হচ্ছে কি তেজ। হুম ভাই, ভাইগর, ইনভাইগরেট, ভাইগর হচ্ছে কি তেজ, মেটাল মানে সাহস, উদ্দীপনা। দ্য কারেজ টু ক্যারি অন, she takes the hardest courses that she can to test her medal as a good student. সে ভালো স্টুডেন্ট হিসেবে তার তেজ কতটুকু আছে এটা বোঝানোর জন্য সবসময় সবচেয়ে কঠিন যত কোর্সে সবগুলো নলেজ নেয়। কোর্স চয়েসের সময় সেই কাজটা করে। তেজ, বি ওয়ান্স, মি অন ওয়ান্স মেডেল, তেজোত্তী, মানে সে তার হচ্ছে গিয়ে তেজের সবচেয়ে হাইয়েস্ট পিকে পৌঁছায় গেছে, বি ওয়ান্স মেডেল। তবে মেডেল সামি হচ্ছে মোর দেন এনাফ। এই জায়গায় দেখো মেটাল সাম, তেজস্বী। আচ্ছা, এখানে আছে দেখো, আমরা আর একটু দেখি আগের মতন রিভিউ করি। সেটা হচ্ছে যে তোমার সুমধুর, মেলিফ্লুয়াস, মেলিফ্লুয়াস, এফএলইউ ও ইউএস, প্লাস সহনশীলতা, মেটাল সাম। সহনশীলতা হচ্ছে মেডেল, মেডেল সাম হচ্ছে গিয়ে সহনশীল অ্যাডজেক্টিভ। হুম তেজস্বী বা হচ্ছে গিয়ে ক্ষমতা আছে, সহ্য ক্ষমতা হচ্ছে মেডেল। তুমি অলওয়েজ আমার যে হাতের লেখাটা আছে এটাকে আর বেশি প্রায়োরিটাইজ করবা, ঠিক আছে? ওদেরটা সবসময় কারেক্ট না। হুম তো সহনশীলতা ওইটাকে আমি বেস হিসেবে রাখি, তো এটাকে তুমি আমার এই হ্যান্ডরাইটটা হচ্ছে গিয়ে তোমার ফলো করবা বেশি। আচ্ছা, আর আমি কিছু জিনিস এখানে ফার্স্ট টার্মের লেখা তো, আমি আরেকটু এডিট করে কিছু জিনিস অ্যাড করে আর নতুন করে আবার দিয়ে দিব, ঠিক আছে? আজকের মধ্যে ইনশাল্লাহ। ফাইন। মাকাল ফলত হচ্ছে মেরিট্রিশিয়াসনেস, কোনো বেল নেই এরকম। সোয়ে মানে হচ্ছে কি যে অসিলেট করা, একদিকে বামে যায়, কখনো এই পক্ষ কখনো ওই পক্ষ। গাস্ট মানে হচ্ছে কি দমকা, গাস্ট অফ ওয়াইন্ড হয় অলওয়েজ। হ্যাঁ, আচ্ছা, আরেকটু ওয়ার্ড গুলো এখন আমরা রিভিউ করি। ওয়ার্ড গুলো হচ্ছে কি আমাদের এই জায়গায় যে মেটাল, মেটাল মানে হচ্ছে কি সহ্য ক্ষমতা, মেটাল সাম হচ্ছে সহনশীল। মেসমারাইজড, মেসমারাইজ মানে এনচেন্টেড বা বিমোহিত হওয়া। মেসমারাইজেশন। মেরিট্রিশিয়াস, মেরিট্রিশিয়াস মানে হচ্ছে মেরিটোরিয়াস এর উল্টাটা, দেখতে ভালো কিন্তু মাকাল ফল শুধু করা যায়। মেয়ার মানে হচ্ছে নিছক, তুচ্ছ, হুম ইগনোরেবল। তারপর হচ্ছে মেলানকলি মানে হচ্ছে গিয়ে তোমার বিষাদময় আওয়াজ। মেডেল শব্দের অর্থ হচ্ছে আমাদের কি, মিডল মানে হচ্ছে নাক গলানো। মেলিস মানে হচ্ছে গিয়ে খারাপ ইচ্ছা বা ক্ষতি ইচ্ছা। মেলিস নাউন, মেলিশিয়াস হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। পার্নিশিয়াস বলা যায়, কিংবা আমাদের ইনসিডিয়াস বলা যায়, ঘাতক। লাস্টি শব্দ থেকে তেজস্বী, হ্যাফটি। লার্কি, এলিওয়ার্কি, লার্কি হচ্ছে গিয়ে তোমার লার্কি কোনটা আমরা দেখলাম, লার্কি আছে, লিরিড, এলিওয়ার্কি, লার্কি তো থাকার কথা না। না, এই জায়গায় তো নাই। আচ্ছা, এটা আমার দেখতে হবে তো, এখানে তো নাই। তাই তো বলি, ওকে ফাইন। আচ্ছা, ওই জিনিসটা আমরা পরে দেখে দিতেছি। লুরিড, লুরিড মানে হচ্ছে কি যে আমাদের কি, লুরিড অর্থ হচ্ছে কি আমার এখানে কি আছে, লুরিড, 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 গনগনে আছে, রোমাঞ্চকর। Okay, হুম, রোমাঞ্চকর। লার্ক মানে হচ্ছে কি হঠাৎ সাডেন কোনো চেঞ্জ, সাডেন কোনো হচ্ছে কি তোমার পরিবর্তন হওয়া। হ্যাঁ, অ্যাব্রাপ্ট কোনো, সাডেন কোনো অন্য আরেক দিকে দিক পরিবর্তন করে ফেলা, লার্ক। লুকওয়ার্ম মানে হচ্ছে খুব বেশি একটা জোরালো না, এরকম টাইপের হচ্ছে লুক আমরা জি। সমুদ্র, মেলিফ্লাস। মিথ্যা, মেন্ডাসিটি, মেন্ডাসিটি, মেন্ডাসিয়াস, দেখতে চটকদার কিন্তু মূলে মেরিট্রিশিয়াস। হ্যাঁ, তারপর হচ্ছে যে অন্যের অপকার ইচ্ছা, ম্যালিস। ফাইন। অনধিকার চর্চা, মেডেল করা, মেডেল করা, ঠিক আছে? কোনো কিছু প্রচন্ড শক্তিশালী বা সুস্থ, লাস্টিং, হ্যাফটি। ফাইন। মেন্ডাসিয়াস হচ্ছে মিথ্যাবাদী, মিথ্যা। মেন্ডাসিটি হচ্ছে কি মিথ্যা, মিথ্যা হওয়ার প্রবণতা। নাক গলানো হচ্ছে মেডেল। হুম লুরিড, যে লুরিড এটা খুবই মানে এক্সেপশনাল একটা ওয়ার্ড। লুরিড মানে হচ্ছে কি লিম্পিড অর্থ হচ্ছে পরিষ্কার, আর লুরিড শব্দ হচ্ছে গনগনে। হুম লুকওয়ার মানে কোনো কিছু হালকা, তো জোরালো কোনো সমর্থন না, এরকম। ফাইন। আচ্ছা, তারপর এই একটা ওয়ার্ড আছে, এই একটা ওয়ার্ড, এটা এই পরের গুলো মোটামুটি ইজি। হুম হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমরা পরবর্তীতে ক্লাসে তাহলে দেখবো, যে ক্লাস কেন খুব বেশি একটা দরকার নেই। বাই।